হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি নাজমুল হোসেন। তো আজকে আমি আমার হলুদিয়া পাখিকে নিয়ে ঘুরতে বেরোলাম। তো আমি রওনা হলাম বিদ্যালয় থেকে দূর করতে। তো আপনারা সবাই জানেন এটা তো এটা খুব সাবধানে যাওয়া লাগে। তো আবার ও শিট, এটা কি দেখলাম হঠাৎ করে লেজি বাইকার
প্রবাসী লোকজন বেশি। এই যে আবার হঠাৎ করে আপু পিলিয়ন নিয়ে এখন কি স্ট্রংলি বের হয়ে গেল দেখেন। ও ওয়াও, আসলে তার কন্ট্রোলিং খুবই ভালো। Please subscribe and bell icon. টাকা বাইকগুলো পালসার তো অবভিয়াসলি এটাও ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান। তো আমি এখন আছি পন্ডিশাল আছে। এই যে এখান দিয়ে আসলে আমি যে রুটটা চলে গেছি এটা হলো চিস্তিনগর। এখান থেকে আমি ঘুরে আসছি। তো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, খুবই সুন্দর জায়গা, আপনারাও যাইতে পারেন। এই যে দেখেন চলে যেতে পারছি। দেখেন বিদ্যুতের খাম্বা।
রাস্তার মাঝখানেই থামায় বসে আছে। আসলে এগুলো যদি করে অবভিয়াসলি সামনের পাশাটাকে একটা চিহ্ন দেওয়া দরকার, আর এই পিছনের পাশাটায় পরে একটা চিহ্ন দেওয়া দরকার, যাতে কোনো গাড়ি বা কিছু খেয়াল করলেও আগের থেকে সরে যায়। তো এগুলো করা উচিত, এরা কেন করে নাই জানি না। দেখেন কি বড় আসলে বাস না থাকলে যাওয়া হয় আর কি। জি বাইকগুলো খুবই খুব চলে। এখানে আমার বাইকের কত কম, আমার আগে চলে যাচ্ছে জি বাইক। ওভারটেকিং করতে গেছিলাম, মুখোমুখি হয়ে গেছে, দেখেন 3টা গাড়ি পড়ে আমাকে চাপ দিছে ওই আগের অটোটা। অটো বিষয়টা হলো কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এরা মনে করেন ধুম করে 2 দিন চালাইলো, 3 দিনের মাথায় বের হয়ে গেল। আসলে ড্রাইভিং লাইসেন্স নাই এরা খেয়াল খুশি মতো চলে। আসলে এদের প্রপার একটা গাইডলাইন দেওয়া দরকার। যদি সারা বাংলাদেশের যত ইজি বাইকগুলো আছে এদের যদি প্রপার গাইডলাইন প্রপার রুলসের মধ্যে চলে নিয়ে আসা যায় তাহলে ভালো হবে। আর এদের সড়কের যোগ্যতা নাই, এদের যেহেতু সড়কের যোগ্যতা নাই, সো এগুলা একটা বৈধ উপায়ে যদি আনা যেত তাহলে হয়তো দেশটার জন্য ভালো হতো। বা দেখেন এদের কোনো ট্যাক্স নাই, কিছু নাই, তো ওদের ট্যাক্সের আওতায় আনলে বৈধ উপায়ে আনলে সড়কের জন্য খুবই ভালো হতো, বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতো। মানে হয়তো হাইওয়েতে নাও কিন্তু গ্রামের যে রোডগুলো এগুলো চলার জন্য তাদের যদি লাইসেন্স করে দিত বা নির্দিষ্ট ইয়ে করতো তাহলে খুবই ভালো হতো এর জন্য, পাবলিকের জন্য, সবার জন্য। দেখেন কি অবস্থা, একসাথে কি ওভারটেকিং করার জন্য কি শুরু করছে দুটো অটো, এটা আরেকটাকে দেখেন ওরা দুজন ওভারটেকিংয়ের জন্য শুরু করছে। এখন আমি স্পিডিং যদি করি, স্পিড ধরি, আমার তো ওভারটেকিং করা লাগবে, ওদের হরেন দিলে তো ওরা চাপবে না। যে আমি হরেন দিচ্ছি কোনো ইয়ে নেই, যে হরেন আসলে ওভারটেকিং করতে হয় খুব সাবধানে, দেখে শুনে ঠান্ডা মাথায়। দেখেন পুরো সড়কের মাঝখান দিয়ে, মানে এদের রাস্তা গাড়ি ঘোড়ার জন্য, এটা তাদের হাঁটার জন্য তৈরি করা হয়েছে, এরকমভাবে হাঁটতেছে। আসলে এরকম করা উচিত না, আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত, রাস্তার একেবারে পাশ দিয়ে হাঁটা উচিত। এই যে দেখেন এই ভাই হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। এদের গ্রামে আসলে ফুটপাথ নাই, কিন্তু তারপরেও তাদের উচিত রাস্তার একেবারে কিনারে তো কখন দুর্ঘটনা ঘটে বা কী হয় কেউ বলতে পারে না, করে হয়তো কারোর সাথে একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো আমি আপনারা যদি জানেন যে পিছনে রেখে আসলাম ওই যে বাইকটাও দিয়ে ভিতরে আছে আপনার রামসাধু আশ্রম, আপনারা যদি চান আমি ওইখানেও যাবো, দেখাবো, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে কথা আমার এই বাইক যে চালাইতেছি, এই বাইকের যখন 2000 বা 3000 কিলোমিটার চালাবো তখন আমি আপনাদের এই বাইকের সম্পর্কে একটা রিভিউ দেবো, আশা করি আপনারা দেখবেন। যে আমি এই বাইকটি যে চালানোর পরে কীরকম ফিল করলাম সম্পর্কে আমি আপনাদের শেয়ার করবো, কী কী ভালো দিক, কী কী খারাপ দিক। আসলে একটা বাইক যখন চালাই তখন
বোঝা যায় এটার ভালো কি খারাপ কি। তবে প্রথম অবস্থায় আমার মনে হয়েছে 125cc বাইক কিন্তু এটা খুবই ভালো, রেডি পিকআপ ভালো। মনেই হয় না যে এটা একটা 125cc বাইক। দেখেন আমাদের শরীয়তপুরে আসলে কত ইজি বাইক, কারণ এইসব রোডে আগে বাস চলতো, এখন আর বাসের সিস্টেম নাই, বাস নাই, তো এই কারণে প্রচুর ইজি বাইক চলে। এক সময় ওই জেলা থেকে এখান অব্দি বাইক চলতো। যে দিক দিয়ে ডানে গ্রামের সড়কে ঢুকে গেলাম, আমি আসলে শিকদার ইউনিভার্সিটির খুব কাছাকাছি চলে আসছি। আর মাত্র 1 কিলোমিটার পরেই শিকদার ইউনিভার্সিটি। আমি হাতের বাম দিকে চলে গেলে কার্তিকপুর বাজার ছিল, আমি হাতের ডান দিকে ঢুকে গেলাম। দেখেন এই যে বাইক ওভারটেকিং করতে গিয়ে সাইকেলকে বাইকটি একেবারে কিনারে চাপাই ফেলছে। এখান থেকে আবার হাতের বামে ঢুকে গেলাম। আসলে ওই দিক দিয়ে ঘুরে মেন রোড দিয়ে আসা যায়, কিন্তু এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়। ওই যে পিছনে রেখে আসলাম লেগি বাইকারের বাইকটা, ওই আপুর বাইকটা, তো উনি ওইদিকে আসছে। তবে শরীয়তপুরে আমার উপজেলায় যে লেজি বাইকার আছে আমি জানতামই না, আসলে জেনে খুব ভালো লাগলো। কারণ এরাও খুব, প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে বা শখ থাকে, তো ওই আপুদেরও খুব শখ ইচ্ছে, এই কারণে বাইক কিনছে। আর দ্বিতীয় কথা হলো ফ্যামিলি যদি এগ্রি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর বাইক চালাতে যে কি মজা, যে চালায় সেই বোঝে। বাইকের মতো মজাদার কোনো বাহনই হতে পারে না। কারণ একটা অটো বা অন্য গাড়ি যদি জন্য অপেক্ষা করি তাহলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে। দ্বিতীয় কথা, বাড়ি থেকে বের হয়ে মেন রোডে যাওয়া লাগে, তারপর গাড়ির চিন্তা করা যায়। আর বাইক হলে একেবারে ঘরের থেকেই বাইক। এই যে দেখেন আমি শিকদার ইউনিভার্সিটির সামনে চলে আসলাম। তো আমি যে দেখেন ইউনিভার্সিটির একেবারে ভিতরে ঢুকে যাবো। যেটা যে শিকদার ইউনিভার্সিটি, দেখেন আরেকটি বাইক রাখা আছে। আমি এখানে এসে পার্কিং করলাম আমার হলুদিয়া পাখিকে। আসলে এই গ্রামের মধ্যে যে এত সুন্দর একটি ইউনিভার্সিটি আছে কল্পনার অতীত। তো ধন্যবাদ সবাইকে।